এই যে চ্যাপ্টার 1 ফুরিয়ার ধারাতে এই কটা ক্লাস আছে। তো এই কটা ক্লাস আপনি যদি হিসাব করেন 32 মিনিট, 43 মিনিট, 20 মিনিট, 22 মিনিট এবং 3 মিনিট, শেষ চ্যাপ্টার 1 শেষ। এইটুকু পড়লে আপনি এখান থেকে 14 থেকে 20 নাম্বার কমন পেয়ে যাবেন। সো তারপরে দেখেন আপনার এই যে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটাতে এই যে ল্যাগুরির বহুপদীতে 5টা ক্লাস, 5টা ক্লাসের ডিউরেশন ওভারঅল যদি আপনি হিসাব করেন 1 ঘন্টা হবে না, 3 মিনিট, 5 মিনিট, 18 মিনিট, 19 মিনিট এবং 5 মিনিট। সো ওভারঅল আপনি যদি হিসাব করেন 1 ঘন্টার মতো হবে ল্যাগুরির বহুপদী শেষ। তারপরে আপনাকে যদি আমি দেখাই যে চ্যাপ্টার 6 বেসেল ফাংশনটা তুলনামূলক একটু বড়। এখানে আপনার 14, 15, 17, 12, 11 এবং 21 মিনিট এই কটা ক্লাস দেখলে আপনার মোটামুটি ফুল কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারটা। এরপর আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। অনার্স চতুর্থ বর্ষ জাতীয় বিদ্যালয় থেকে যারা ম্যাথমেটিক্স অনার্স করতেছেন তাদের একটা কোর্স যেটা নাম হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের একটা সাজেশন যেটা আগামী 16 তারিখ আপনারা পরীক্ষা দিবেন, সেই পরীক্ষা উপলক্ষে আমরা এই সাজেশনটা প্রোভাইড করতেছি। এই সাজেশনে আমি মাত্র 28টা ম্যাথমেটিক্যাল প্রবলেম রেখেছি, যেটা থেকে আপনার পরীক্ষায় 100% ইনশাল্লাহ প্রশ্ন কমন চলে আসবে। সো আপনি পরীক্ষায় 80 মার্ক অ্যান্সার করতে পারবেন এই 28টা কোয়েশ্চেন যদি আপনি বুঝে শুনে পরীক্ষা দেন। এখন আপনাকে আমি সাজেশন নিয়ে একটু কথা বলি। আপনি এই কোর্সটা যখন পড়তে গেছেন আপনি দেখেছেন এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেগুলো বোঝার জিনিস। আপনি এখানে একটা দুইটা ম্যাথ মুখস্থ করে চলে যাবেন বা 15-20টা ম্যাথ মুখস্থ করে চলে যাবেন, পরীক্ষায় আপনার হুবহু ম্যাথ নাও আসতে পারে, কারণ একই কনসেপ্টের আরেকটা ফিগার আউট চেঞ্জ করে ম্যাথ দিয়ে দিতে পারে। সো এই জায়গায় আপনাকে একটু নজর রাখতে হবে। আপনি যে কটা ম্যাথই করবেন, 20টা ম্যাথ করেন ভাই, 20টা টপিক পড়েন, মানে ওই 20টা ম্যাথের যে বেসিক আছে বেসিকটা ক্লিয়ার করে পড়েন। সো এই বেসিক ক্লিয়ার করে যদি আপনি পড়তে চান, এই সাজেশনের অথবা এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের পুরো পেইড কোর্সটা আপনি যদি 3 দিনের জন্য নিতে চান, আগামী 3 দিন পরীক্ষার দিন আগ পর্যন্ত বা পরীক্ষা শেষ পর্যন্ত যদি আপনি অ্যাপ্লাইড কোর্সটা করতে চান, তাদের জন্য শুধু এই কোর্সটার ফি হচ্ছে মাত্র 200 টাকা। আপনারা যদি 200 টাকায় এই 3 দিন পড়তে চান, 3 দিনে একবারে সবগুলো ক্লাস আপনি পাবেন, তবে আপনার সাজেশন বেসড আমি আপনাকে আলাদা করে ফোল্ডার করে দিব, সেটা আমি শেষে দেখাবো। আগে সাজেশনটা দেখাই, দেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় আপনারা ক্লাস কিভাবে করবেন, আমরা সব কিছু আপনাকে দেখিয়ে দেবো। তবে প্রথমত আমি আপনাদেরকে সাজেশনটা দেখাই। যে সাজেশনটা আমরা আসলে পড়াচ্ছি বা সাজেশনটা আমরা এই বছরের জন্য প্রোভাইড করতেছি, সেটা হচ্ছে এই যে এই ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটা হচ্ছে প্রথম অধ্যায় ফুরিয়ার ধারা থেকে একটা 10 নম্বরের কোয়েশ্চেন 100% আসবে, একটা 4 নম্বরের কোয়েশ্চেন 100% আসবে। এবং আমার এই সাজেশনে যে প্রথম যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা, এটা 21, 17, 12 গতানুগতিক ধারায় এটাই আসবে আপনার ইনশাল্লাহ। সো এটা যদি না আসে তাহলে কোনটা, তাহলে আমি পরের পেজে আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রেখেছি, সেটা অবশ্যই তাহলে এইটা এবং তারপরের পেজের যেটা। এখন কথা হচ্ছে আমি কি সাজেশন এটা করিয়েছি, আমি কি এটা ক্লাস করিয়েছি, হয়তো এটা করাই নাই, কিন্তু এটা করাইছি কিনা আমি জানি না, আমি হয়তো এটা করাইছি অথবা করাই নাই, কিন্তু এটা করাই বা না করাই এইটার মতো করে যেটা করিয়েছি আপনি ওটা করলে আপনার এইটা আসলে আপনি অবশ্যই পারবেন। আমি মেবি এটা করিয়েছি। সো এটা একটা, আরেকটা হচ্ছে এইটা। তাহলে এই দুইটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ফুরিয়ার ধারা থেকে এই দুইটা কোশ্চেন যদি গ বিভাগের জন্য আপনি পড়ে যান, ইনশাল্লাহ একটা চলে আসবে। সো তার পরবর্তীতে এই যে পার্সিভালের অভেদ সম্পূর্ণতা সম্পর্ক, এইটা দেখাইতে বলছে আপনাকে। তো এটা খ বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, আসার চান্স অনেক বেশি। পরেরটাও সেম, এইটাও খ বিভাগের জন্য, অর্থাৎ এই দুইটা খ বিভাগের জন্য, প্রথমটা আর এই যে প্রথমটা এবং এইটা হচ্ছে আপনার গ বিভাগের জন্য। তাহলে এই পেজে আমার 4টা কোশ্চেনের মধ্যে 2টা খ বিভাগ আর 2টা গ বিভাগের জন্য দিয়ে দেওয়া হয়েছে। সো পরবর্তী পেজে আমরা যদি দেখতে পাই, সেখানে আছে হচ্ছে ফুরিয়ার ধারার আরো একটা কোশ্চেন। এই ফুরিয়ার ধারার ওই যে আগের পেজের 2টা আর এই পেজের এইটা, এই 3টা হচ্ছে গ বিভাগের জন্য, এখান থেকে একটা আসবে ইনশাল্লাহ। আর এই যে এটা হচ্ছে আমার কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা চ্যাপ্টার। আপনার প্রথম চ্যাপ্টারের এই যে এই কটা ম্যাথ থেকে, এই যে এইটা এবং আগের পেজের ও কটা থেকে আপনি মিনিমাম 14 নাম্বার পাবেন, মিনিমাম 14 আর ম্যাক্সিমাম 24 থেকে 28, 24 অথবা 28 ম্যাক্সিমাম। তাহলে 28, 24 অথবা 14, এটা হচ্ছে আপনার খ আর গ বিভাগে এই এত নাম্বার আপনি প্রথম চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো পরবর্তী চ্যাপ্টার থেকেও সেম এরকম নাম্বারই আপনি পাবেন। সো এখান থেকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের এই যে এইটা আপনার আসার চান্স অনেক বেশি। এটা হচ্ছে স্থানান্তর ধর্ম। সো এটা অনেক ইম্পর্টেন্ট, স্কেল চেঞ্জ। সো এটা ইম্পর্টেন্ট, এটা আপনার খ বিভাগের জন্য আসতেই পারে। এইটাও খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট, এইটাও খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট। সো আপনারা খ বিভাগের জন্য এই 3টা অবশ্যই পড়বেন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থেকে। তো পরবর্তী এই যে আমি গ বিভাগ রেখেছি, গ বিভাগের এখানে আপনার এগুলা 2টা করে আসতে পারে, গ বিভাগে 2টা দিয়ে গ বিভাগ চলে আসতে পারে, যে এটা ক এটা খ এরকম করে দিয়ে গ বিভাগ আসবে। তাহলে খ বিভাগের জন্য এখানে 2টা, ওইখানে 3টা, 5টা, আর গ বিভাগের জন্য এখানে 2টা, এই 2টা থেকে একটা ইনশাল্লাহ চলে আসবে। সো এইটা না আসুক, এটার মতো একটা আসবে। আপনি এইটা যদি পারেন, যেটা পরীক্ষা আসবে এটা অবশ্যই পারবেন। তো এইটা আমি করিয়েছি, আপনি এটার মতো করে বাকি আরো 2টা আমি করিয়েছি, আপনি চাইলে ওগুলো ক্লাস দেখতে পারেন, অথবা যদি না চান আপনি এইটা ভালো করে 3বার করেন, 4বার করেন, দেখে ভিডিওটা ভালো করে বুঝেন, দেন আপনি এই টাইপের ম্যাথ আপনি একটা প্র্যাকটিস করেন, আপনার অবশ্যই পরীক্ষায়
কমন পড়ে যাবে। সো আমি যেই সাজেশনটার কথা বলছি, এখানের এই সবগুলো ক্লাস আমার পেইড ক্লাস যদি আপনি করতে চান, তাহলে আপনার সর্বোচ্চ 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে, এর বেশি না। 12 থেকে 14 ঘন্টা যদি আপনি ক্লাস দেখতে পারেন আগামী 3 দিনের মধ্যে, তাহলে আপনি এই পেইড কোর্সটা 200 টাকা দিয়ে নিয়ে নিতে পারেন। আপনি 200 টাকা দিয়ে ক্লাস দেখতে পারবেন 3 দিন পর্যন্ত। কোনো ক্লাস ডাউনলোড করতে পারবেন না, কোনো ক্লাস কিছুই করতে পারবেন না, জাস্ট ক্লাসটা দেখতে পারবেন আমাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে। তো পরবর্তীতে আমি চলে যাই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের। যখন এই দুটো কোশ্চেন আপনার গ বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এগুলা খ বিভাগ, আগের পেজটা খ বিভাগ। তো পরবর্তী পেজে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ফুরিয়ার রূপান্তর চ্যাপ্টার 3, যেটা ফুরিয়ার রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা গ বিভাগে আসতে পারে, এটা গ বিভাগে আসতে পারে। সো গ বিভাগের জন্য এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 21 নাম্বার উদাহরণটা, আর এটা খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট। সো এই কোশ্চেনগুলো একটু আপনারা খুঁজে সাল দেখে 21 সাল অথবা 19 সালে এসছে, অথবা 20 সালে এসছে, এই 3 সালে যে কোনো এক সালে এগুলো এসছে। আর এটা তো ভাই সুপার ডুপার ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবেই আসবে ইনশাল্লাহ। সো এইটা না আসুক, এটার মতো যেটা আসবে সেটা আপনি পারবেন যদি আপনি আমার পেইড ক্লাসটা করেন। আমি এটা করিয়েছি অথবা এটার মতো আরেকটা করিয়েছি, যেটা করিয়েছি ওটার মধ্যে ডিটেলস সব বলেছি। এক একটা ম্যাথ করাতে আমার 40 মিনিট লাগছে, 50 মিনিটও লাগতে পারে। তো পুরো একেবারে পুঙ্খানুপুঙ্খানু সবকিছু জিনিস বুঝিয়েছি। আশা করছি আপনারা যারা আমার আগে একটা দুইটা ক্লাস দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, ডিটেলস যদি পড়তে চান আমার ক্লাস দেখার বিকল্প নেই। সো তার পরবর্তীতে আপনি চলে যান, এখান থেকে আমরা পরের পেজে চলে আসছি। এটা হচ্ছে ফুরিয়ার রূপান্তরের ওই আগের ম্যাথটা, আর এই ম্যাথটা থেকে দুইটা থেকে একটা তো আসবে ইনশাল্লাহ। সো এই পর্যন্ত হচ্ছে আপনার ফুরিয়ার ধারা, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এবং ফুরিয়ার রূপান্তর। এই 3টা পার্ট থেকে যে এই পর্যন্ত যদি আপনি ক্রস করেন, আপনি ফার্স্ট নিশ্চিত, আপনার শিওর এই পর্যন্ত থেকে উপরে আগে যে কটা কোশ্চেন আমি দিয়েছি এগুলো করলে আপনি পাস করে ফেলবেন ইনশাল্লাহ। সো এবার আসেন এই যে এইখানে দ্বিতীয় পার্ট, অর্থাৎ এই যে পরে লেজেন্ডার, ব্যাসেল এবং হচ্ছে হারমাইট এবং হচ্ছে ল্যাগুরি। ওকে, তো এই যারা একটু চালাক, তারা হচ্ছে যারা একটু মুখস্থ বিদ্যায় বিশ্বস্ত, তারা যদি আপনি এটা চিন্তা করেন যে না ভাই এই পর্যন্ত তো উপরে যে ম্যাথগুলো দিয়েছেন এগুলো বেশ বড় বড় এবং এখানে অনেক কিছু মুখস্থ করতে হয়, তাহলে আমি মুখস্থ অল্প করতে চাই এবং অঙ্কগুলো যেন ছোট ছোট হয়, তাহলে আপনাদের চেষ্টা করতে হবে এই যে এই চ্যাপ্টার থেকে শুরু করে, অর্থাৎ লেজেন্ডার থেকে শুরু করে লেজেন্ডার, ব্যাসেল, হারমাইট এবং হচ্ছে কি ল্যাগুরি। ঠিক আছে, লেজেন্ডার, ব্যাসেল, হারমাইট, ল্যাগুরি, এই 4 চ্যাপ্টার পড়লেও আপনি পরীক্ষায় 50-এর মতো কমন পেয়ে যাবেন। সো লেজেন্ডার, হারমাইট, আমরা এই যে লেজেন্ডার থেকে এখানে একটা কোশ্চেন রেখেছি, যেটা হচ্ছে লেজেন্ডার ফাংশনের জন্য রড্রিগের ফর্মুলা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লেজেন্ডার ফাংশনের জন্য বা লেজেন্ডার বহুপদীর জন্য রড্রিগের ফর্মুলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা আপনার পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, এবার খ বিভাগে এটা 100% ধরে নিতে পারেন, আসবেই। তারপরে চলে আসেন, এটা হচ্ছে লাম্বিকতা বা অর্থোগোনালিটি টেস্ট। এখানে লেজেন্ডারের দুইটা পার্ট, একটা এটা আরেকটা এটা, অর্থাৎ এখানে বলছে যে এটা সমান হয় 0 হবে যখন m ইকুয়ালস টু m ইজ নট ইকুয়াল n, আর এটা সমান 1 হবে যখন m ইকুয়ালস টু n। দুইটা একটা থেকে আরেকটা শুরু করতে হয়। সো আপনার প্রথমটা আসলে দ্বিতীয়টা করতে হবে না, আর দ্বিতীয়টা আসলে প্রথমটা সহ করতে হবে, আর দ্বিতীয় যদি আসে তাহলে আপনার পুরোটা আসবে, অর্থাৎ আপনার 10 নম্বরের জন্য আসবে। আর শুধু যদি এটা আসে তাহলে খ বিভাগে আসবে। আমি বলে দিচ্ছি কোনটা কখন কোথায় আসবে। সো পরবর্তীতে এবং এই যে এইটা আপনি যদি বুঝতে না পারেন কেন হচ্ছে এরকম, আমাদের পেইড ক্লাস আপনি দেখে টাকা দিবেন, দেখে আপনার যদি ভালো লাগে আপনি টাকা পে করবেন। পরীক্ষার আগের দিন টাকা পে করার অপশন আপনার আছে। আপনি চাইলে আমাদের পেইড কোর্সটা 200 টাকায় এনরোল করে পুরো ক্লাস 2-4টা করে আপনি 1-2 ঘন্টা টাইম পাবেন। 1-2 ঘন্টা টাইম আপনাকে দেওয়া হবে, আপনি ক্লাস দেখেন, যদি আপনার ক্লাস দেখে ভালো লাগে, আপনার শেষ করতে পারবেন বলে মনে হয়, আপনি পেমেন্ট করে দিবেন 200 টাকা মাত্র। আপনি পরীক্ষা দিয়ে এসে দেখবেন যে আপনার কাছে আর কোর্সটা নেই। কোর্সটা আপনাকে পরীক্ষা দিয়ে আসার আগ পর্যন্ত বা পরীক্ষা দিতে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে দেওয়া হবে, প্রোভাইড করা হবে। সবগুলো ক্লাস আপনাকে সুন্দর করে গুছিয়ে দেওয়া হবে। কিভাবে গোছানো সেটা আমি শেষের দিকে দেখা দিচ্ছি। সো চলে আসেন পরবর্তীতে, আমরা হচ্ছে 7 নম্বর পেজে চলে আসছি। এখানে আমাদের যেটা আছে এই যে লেজেন্ডারের আবর্তক ফর্মুলা। ভাই আবর্তক ফর্মুলা 1 আর 4, 1 2 3 4 5 6 অনেকগুলো আছে, 6টা আছে, তার মধ্যে 6 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো। এখন আসেন 6 নাম্বার যে পারবে সে 1 2 3 4 অবশ্যই পারবে। এখন কথা হচ্ছে তাহলে আমি 6 নাম্বারটা তো সরাসরি পারবো না, তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনার যদি বলি আপনি 1 ঘন্টা টাইম দিলে এই সবগুলো আপনি পেরে যাবেন, সবগুলো 1 ঘন্টা টাইমে পেরে যাবেন। এবং 1 ঘন্টাও লাগে না, আরো কম সময়ে আমি মেবি এগুলো পড়িয়ে ফেলছি। আমাদের পেইড ক্লাসগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন, জাস্ট ক্লাস দেখে। আমি আপনাদেরকে বলছি পেইড ক্লাসটা আপনি দেখবেন, দেখে যদি আপনার ভালো লাগে, আপনি বুঝতে পারতেছেন, পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন, এরকম কনফিডেন্স যদি আপনার বিল্ড হয় তাহলে আপনি পেমেন্ট করে দিবেন। আপনাকে আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে ওখান থেকে সরিয়ে নিতে পারবো, সো প্রবলেম হবে না। তারপরে চলে আসেন, এইটা আগের বছর সাইন দিয়ে আসছে। সো সাইন দিয়ে আর কস দিয়া, আমি সাইন দিয়া করিয়েছি, তার মানে এখানে কি কস দিয়ে আসবে না? আসবে। তাহলে পার্থক্যটা কোথায়? এখানে আছে -হাফ, সাইনেরটাতে হচ্ছে +হাফ। তাহলে পুরো অঙ্কের মধ্যে আমি যেটা সাইন দিয়ে করিয়েছি আপনি ওটা করবেন, এবং সাইনেরটা করে আপনি যদি এটা না পারছেন আমাকে ফোন করবেন, আমি আপনাকে করিয়ে দেবো। সো এই প্রবলেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খ বিভাগের জন্য। তারপরে আসেন এই যে এটা হচ্ছে আমাদের ব্যাসেল ফাংশন উৎপাদককারী, অর্থাৎ সৃজক ফাংশন, যেটা সৃজক ফাংশন বের করতে বলছে, সৃজক ফাংশন বর্ণনা ও প্রমাণ। এটা আমরা পড়িয়েছি খুব অল্প সময়ের মধ্যেই, এবং আপনি বেসিক সব ক্লিয়ার করে ডিটেলস পেয়ে যাবেন অল্প কিছু টাইমের মধ্যে, 15-20 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন।
ওকে, তো এই হচ্ছে আমাদের ব্যাসেল এবং হচ্ছে লেজেন্ডারের কথাবার্তা গেল। এখানে আরো একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ বিভাগে আসার চান্স এটা অনেক বেশি। এটা হচ্ছে 22 নাম্বার কোশ্চেন, ব্যাসেল ফাংশন, সায়েন্স বি পাবলিকেশনস বইয়ের, এবং এটা 2021 সাল, 17 সাল, 9 সাল, 8 সালে এসছে। সো এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ বিভাগের জন্য ব্যাসেল ফাংশনের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে এনশিওর করবেন এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আপনি পারেন। তারপরে চলে আসেন, এখানে আমরা রেখেছি ল্যাগুরি বহুপদী। তো ল্যাগুরি বহুপদী থেকে খুব বেশি না, ল্যাগুরি বহুপদী পুরো চ্যাপ্টারটা শেষ করতে আমাদের লাগছে মাত্র 1 ঘন্টা। তো আপনি এই 1 ঘন্টার ক্লাস যদি দেখতে চান, আমাদের ফেইড কোর্স এনরোল করতে হবে। সো ফেইড কোর্সের ভ্যালু হচ্ছে মাত্র 200 টাকা। সো এই ল্যাগুরির বহুপদীর এই কয়টা জিনিস আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আবর্তক ফর্মুলা তো মাস্ট বি, ল্যাগুরির বহুপদীর আবর্তক ফর্মুলা 1 এবং 4 এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দুইটা মিলে আপনার ঘ বিভাগে একটা কোশ্চেন চলে আসতে পারে। তো এখানে কোশ্চেনগুলো অনেক ছোট ছোট, এবং ল্যাগুরির বহুপদীর লাম্বিক বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে লাম্বিক বৈশিষ্ট্য, লাম্বিকতা বা অর্থগোনালিটি ল্যাগুরির আছে, লেজেন্ডারের আছে, ব্যাসেলের আছে এবং হারমাইটেরও আছে। তাহলে এই 4 জনের 4টা লাম্বিকতা কি আমার জন্য ইম্পর্টেন্ট না? আমাদের জন্য 2টা লাম্বিকতা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে আমাদের আগে আমরা বলে ফেলছি। সো একটা কিন্তু পরীক্ষা আসবেই, কোনটা আসবে বলতে পারতেছি না, একটা আসবেই। সো আপনি এই দুইটা অবশ্যই মাস্ট বি করে যাবেন, ঠিক আছে? সো এরপর চলে আসেন, আবর্তক ফর্মুলাও অবশ্যই আসবে। আবর্তক ফর্মুলা হয় এটা আসবে, অথবা ব্যাসেলের গুলো আসবে, অথবা লেজেন্ডারের গুলো আসবে। সো এই 3 জনেরই আবর্তক ফর্মুলা আপনার জন্য গুরুত্বপূর্ণ। সো আমাদের এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস, এই জন্য আমি বলছি আপনারা যারা যে একটু পরে বেশি বেশি আউটপুট পেতে চান, তাদের হচ্ছে প্রথম 3 চ্যাপ্টার করার দরকার নেই। তারা হচ্ছে 5, 6, 7, 8 অর্থাৎ ল্যাগুরি, লেজেন্ডার, ব্যাসেল এবং হারমাইট, এই 4টা বহুপদী যদি আপনারা পড়েন, তাহলে আপনাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পাস নিশ্চিত চলে আসবে এবং 50-এর বেশি অ্যান্সার করতে পারবেন। আর যদি 1, 2, 3 এবং 5, 6, 7, 8 পড়েন, তাহলে আপনি পরীক্ষার 122 নাম্বারই কমন পাবেন ইনশাআল্লাহ। সো চলে আসেন, এরপরে আমাদের এই উপপাদ্যটা ইম্পর্টেন্ট। এটা খুবই ছোট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা আমি করাই নাই, পেইড কোর্সেও করাই নাই, বাট এটা করতে গেলে যেটা করতে হবে সেটা আমি আপনাদের করাইছি, অর্থাৎ এটা করাইছি। এর আগে আরো ইম্পর্টেন্ট যেগুলো, যেটা দিয়ে আমার এটা করা যাবে সেটা আমি করিয়ে দিয়েছি। সো এটা আপনারা নিজেরা করতে পারবেন যদি আমার ওই পেইড ক্লাসটা আপনারা করেন। সো পরবর্তীতে চলে আসেন, ল্যাগুরির বহুপদীর পরে আমরা এখন হারমাইটেরটা দেখবো। হারমাইটেরটা আমরা এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রেখে দিয়েছি। হারমাইট বহুপদীর রড্রিগেজ সূত্র খুবই গুরুত্বপূর্ণ, লেজেন্ডারের রড্রিগেজ সূত্র এবং হারমাইটের রড্রিগেজ সূত্র, এই দুটার একটা আসবেই আসবে ইনশাল্লাহ। তাহলে লেজেন্ডারের আমরা বহুপদীর কি আমরা রড্রিগেজ সূত্র শিখছি, এবং এখানে হারমাইটের রড্রিগেজ সূত্র আছে। সো এইটা আর ওইটা থেকে একটা তো 100% খবিভাগে আইসা পড়ছে। সো আপনারা এটা কোনোভাবে বাদ দিয়ে যাবেন না। এবং হারমাইট বহুপদীর এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রুফ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে পরীক্ষা আসলে, যেন আমরা পারি। এটা অবশ্যই এনশিওর করবেন, খুবই সোজা। এবং হারমাইট বহুপদীটা বেশি সহজ, ল্যাগুরি এবং হারমাইটটা বেশি সহজ। বেশি একটু যদি প্যাচ বলে মনে করেন, সেটা হচ্ছে আপনার ব্যাসেলটা একটু প্যাচ আছে। লেজেন্ডার, হারমাইট এবং হচ্ছে হারমাইট এবং হচ্ছে ল্যাগুরি, এগুলো একদম ইজি, বাট বেসেলটা একটু বড় এবং এখানে অনেক বেশি পড়াশোনা ছিল। তো হারমাইট বহুপদীর লাম্বিকতা, ওই যে অর্থগোনালিটি টেস্ট, একটা না একটা তো ইম্পর্টেন্ট। এবং এটা দেখেন এটা আসছে কি পরিমাণে। সো লাম্বিকতা আমাদের 3টা আছে, 4টাই আছে, 4টা থেকে যে কোনো একটা চলে আসবে ইনশাল্লাহ। সো হারমাইটের লাম্বিকতা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা আপনারা পড়ে যাবেন। এরপরে আমাদের আরো গুরুত্বপূর্ণ 2টা ম্যাথ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে হারমাইট বহুপদীর আবর্তক ফর্মুলা। হারমাইট বহুপদীর আবর্তক ফর্মুলা এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, আগের 3 জনের তুলনায় এটা কম গুরুত্বপূর্ণ। তো হারমাইট বহুপদী এটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন যদি আপনার সময় থাকে, অবশ্যই একটু দেখে যাবেন। সময় না থাকলে এটা পড়ার দরকার নেই। তো এই হচ্ছে আমাদের সাজেশন। তাহলে সর্বশেষ আমরা যতগুলো কোশ্চেন এখানে দেখিয়েছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং 100% গুরুত্ব সহকারে আপনি পড়তে হবে। যদি আপনার কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয়, আপনি মুখস্থ করে পড়াশোনা করতেছেন এরকম কেউ যদি হয়, তাহলে আপনি আমাদের ক্লাসগুলো দেখবেন। আপনাকে আমার রিকোয়েস্ট যে আপনাদের পেমেন্ট আগে করতে হবে না, অগ্রিম করতে হবে না। আপনি ক্লাস 1-2 ঘন্টা ধরে আপনি ক্লাস দেখে, আপনার যে সাজেশন আমি পড়িয়েছি বা আমাদের অ্যাপ্লাইডের টোটাল পেইড ক্লাসগুলো আপনি দেখে কেমন সাজানো আছে সব দেখে যদি আপনার ভালো লাগে, 2 থেকে 3 ঘন্টা আপনি টাইম পাবেন। দেখে আপনি হচ্ছে 3 ঘন্টা পরে পেমেন্ট করলেও হবে। আপনাকে 3 ঘন্টা দেখার সুযোগ দেওয়া হবে, 2 থেকে 3 ঘন্টা, ঠিক আছে? সো অতটুকু টাইম নিয়ে যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যাবেন। আমরা কোথায় আপনাদেরকে এই ক্লাসগুলো দেখাবো, আমাদের ক্লাসগুলো আসলে কোথায় দেখানো হয় বা আমাদের ক্লাস কোথায় থাকে। প্রথম ইনফরমেশন হচ্ছে আমাদের নিজস্ব সফটওয়্যার। আপনি যেমন শিখো, 10 মিনিট স্কুল এবং অন্যান্য যে প্ল্যাটফর্মে যখন ক্লাস করেছেন, তাদের নিজস্ব সফটওয়্যারে গিয়ে আপনি আপনার আইডি থেকে ক্লাস দেখেছেন। তো সেমভাবে আপনি আমাদের অ্যাপসের মধ্যে ক্লাসগুলো দেখতে পাবেন। সেই অ্যাপসটা কোথায় আমি আপনাদেরকে একটু যদি ক্লাসটা দেখাই, সেক্ষেত্রে ক্লাসটা হচ্ছে এই যে এখানে চলে আসবেন। আপনারা যখন প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সরল রেখা একাডেমি সার্চ করবেন। সার্চ করে এই অ্যাপসটা পেয়ে যাবেন, অ্যাপসটাকে রেজিস্ট্রেশন করবেন। সেক্ষেত্রে আপনাদের ফোনের থাকা ইমেইল দিয়ে আপনারা লগ ইন করতে হবে। ইমেইলের মধ্যে কোড যাবে, সেই ইমেইল দিয়ে লগ ইন করে আপনি যখন এই পেজটা পেয়ে যাবেন, এই পেজটাতে এসে আপনারা যারা জয়েন হইতে চান অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে, তাদের জন্য এই যে এই ব্যাচ অপশানে ক্লিক করে এই স্ক্রিনে দেওয়া যে কোডটা, ব্যাচ কোডটা, এখানে হচ্ছে আপনি রিকোয়েস্টে ক্লিক করবেন। এই যে প্লাসের মধ্যে দিলে
ক্লাসের মধ্যে দিলে এখানে ব্যাচ কোড দেবেন, আমি ব্যাচ কোড এই যে স্ক্রিনে দেওয়া ব্যাচ কোডটা এখানে দিবেন, দিয়ে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাদের একটা রিকোয়েস্ট এখানে হোল্ড হবে, রিকোয়েস্ট চলে যাবে আমাদের কাছে। আমরা রিকোয়েস্টটা যখন অ্যাকসেপ্ট করব তখন আপনার কাছে এই যে এইরকম যে চলে আসবে চতুর্থ বর্ষ পরীক্ষা 23। এখানে গিয়ে আপনি যখন দেখবেন আপনাকে যখন জয়েন করিয়ে দেওয়া হবে, আপনি এখানে হয়তো অ্যাপ্লাইডেরটা পাবেন, আপনি পুরোটা পাবেন না। অ্যাপ্লাইডেরটার জন্য আপনি ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করে এই অ্যাপ্লাইডে ক্লিক করবেন। অ্যাপ্লাইডে ক্লিক করার পরে এবার আপনি দেখেন আপনার অ্যাপ্লাইডের প্রত্যেকটা চ্যাপ্টার, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 1 দেওয়া আছে। তো চ্যাপ্টার 8টা আজকে এখানে অ্যাড হয়ে যাবে। সো আপনি এবার দেখেন আপনার ক্লাসগুলো কিভাবে সাজানো। এই যে চ্যাপ্টার 1 ফুরিয়ার ধারা, ফুরিয়ার ধারাতে এই কটা ক্লাস আছে। তো এই কটা ক্লাস আপনি যদি হিসাব করেন 32 মিনিট, 43 মিনিট, 20 মিনিট, 22 মিনিট এবং 3 মিনিট, শেষ, চ্যাপ্টার 1 শেষ। এইটুকু পড়লে আপনি এখান থেকে 14 থেকে 20 নাম্বার কমন পেয়ে যাবেন। সো তারপরে দেখেন আপনার এই যে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটাতে এই যে ল্যাগুরির বহুপদীতে 5টা ক্লাস, 5টা ক্লাসের ডিউরেশন ওভারঅল যদি আপনি হিসাব করেন 1 ঘন্টা হবে না, 3 মিনিট, 5 মিনিট, 18 মিনিট, 19 মিনিট এবং 5 মিনিট। সো ওভারঅল আপনি যদি হিসাব করেন 1 ঘন্টার মতো হবে ল্যাগুরির বহুপদী শেষ। তারপরে আপনাকে যদি আমি দেখাই যে চ্যাপ্টার 6 বেসেল ফাংশনটা তুলনামূলক একটু বড়। এখানে আপনার 14, 15, 17, 12, 11 এবং 21 মিনিট এই কটা ক্লাস দেখলে আপনার মোটামুটি ফুল কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারটা। এরপর আপনি দেখেন এই যে প্রত্যেকটা ফুরিয়ার রূপান্তর, এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 3A এবং 3B এবং 3C বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এখানে কয়টা ক্লাস আছে এবং এখানেও কয়টা ক্লাস আপনার জন্য ইম্পর্টেন্ট। একটা মাত্র ক্লাস, এটার মধ্যে আমরা 2টা ম্যাথ করিয়েছি, 3টা ম্যাথ করিয়েছি, যে 3টা ম্যাথ, এই 3টা ম্যাথ করলে আপনার 10 নাম্বার 100%। সো এইভাবে আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। আমরা মূলত এই বছর 4টা কোর্স করিয়েছি, নাম্বার অফ থিওরি এবং টেনসর অ্যানালাইসিস, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এবং ফার্সিয়াল। তো এই 4টা কোর্স মোটামুটি আমাদের শেষ হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখানে এগুলা আপনাদের পরীক্ষার অল্প কিছুদিন আগে আমরা এগুলা বিক্রি করছি বা আপনাদেরকে এগুলো আমরা প্রোভাইড করছি। সো ওভারঅল যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আসলে এবার অত বেশি প্রচার প্রসারণা করি নাই আপনাদের জন্য। আমরা খুব রিসেন্ট, মানে এই যে 4th ইয়ারের কাজটা শুরু করছি অল্প কিছুদিন, তো যে কারণে আপনাদের জন্য আসলে আমরা ওভাবে অ্যানাউন্সমেন্ট করি নাই। কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আমার কাছে মনে হলো অ্যাপ্লাইড, টেনসর এবং ফার্সিয়াল পরে যে 3টা কোর্স এখানে আমার বাকি আছে, এই 3টায় আপনি চাইলে পরীক্ষার এই গ্যাপের মধ্যে 3 দিনের মধ্যে পড়েও পাস তো 100% করতে পারবেন এবং আপনি চাইলে ভালো মার্ক এখান থেকে আদায় করে নিতে পারবেন। যারা একটু আগে পড়ে আসছেন তাদের বুঝতে অসুবিধা যে জায়গাগুলো সবগুলো এখানে ক্লিয়ার করা আছে। আপনারা সময় নিয়ে 2 ঘন্টা টাইম পাবেন, 2 ঘন্টা টাইম দেখে ক্লাস যদি আপনার ভালো লাগে আপনি 200 টাকা পেমেন্ট করতে হবে প্রত্যেকটা কোর্সের জন্য। আপনি প্রত্যেকটা কোর্স পরীক্ষা, এই যে এখন যদি আপনি সবগুলো নিয়ে নেন, বাকি যে 3টা আছে, 3টা কোর্স নিলে আপনারা 500 টাকা পে করতে হবে। আর যদি সব 2টা সিঙ্গেল কোর্স নেন তাহলে 200 করে, 3টা নিলে 500 আর 2টা একটা করে নিলে 200 করে টাকা আপনি পে করতে হবে। আপনাকে অবশ্যই 3-4 ঘন্টা টাইম দেওয়া হবে। আপনি যদি সবগুলো ক্লাস আগে একটু দেখে নেন, যে আপনার যদি ভালো লাগে তখন আপনি টাকা পে করে দিলে আপনাদেরকে আমরা ওখানে স্থায়ী করে দিব, আর নয়তো ওখান থেকে আমরা রিমুভ করে নিতে পারবো। তো ধন্যবাদ, আমাদের এইটুকু সাজেশন আপনাদের জন্য ছিল। তো ভালো থাকবেন, পরের কোনো ক্লাসে আবার দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।